This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। উৎসবের মরশুমে খাস কলকাতায় পরপর দুদিন শুট আউটের ঘটনা। চারু মার্কেটের পর এবারে বন্দর এলাকায় গুলিবিদ্ধ এক দেহ উদ্ধার হয়েছে। ডিসি পোর্টের অফিসের কাছে গুলিবিদ্ধ দেহ উদ্ধার। মহালয়ায় আমরা দেখেছিলাম চারু মার্কেটে, সেখানে জিমের ভেতরে ঢুকে গুলি চালানোর ঘটনা ঘটে এবং প্রতিপদে এবারে গুলি চলল গার্ডেন রিচে। আরো একবার জানাই, শহর কলকাতায় পরপর দুদিন গুলি চালানোর ঘটনা। চারু মার্কেটের পর এবারে বন্দর এলাকা, সেই বন্দর এলাকায় গুলিবিদ্ধ এক দেহ উদ্ধার। ডিসি পোর্টের অফিসের কাছেই উদ্ধার হয়েছে গুলিবিদ্ধ দেহ। মহালয়ায় চারু মার্কেটের জিমে গুলি এবং প্রতিপদে চলল গার্ডেন রিচে গুলি। দেখতেই পাচ্ছেন আপনারা, আপনাদেরকে গার্ডেন রিচের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখান থেকে গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে সেই জায়গার ছবি দেখাচ্ছি। গতকাল আমরা দেখেছিলাম, অর্থাৎ মহালয়ার দিন আমরা দেখেছিলাম একেবারে জিমের ভেতরে ঢুকে গুলি চালায় দুষ্কৃতীরা, আর আজকে গার্ডেন রিচের ছবি। উৎসবের মরশুম চলছে, মহালয়া মানে আপামর বাঙালির মধ্যে একটা উৎসবের আমেজ, আর সেই আমেজের মধ্যে শহর কলকাতায় পরপর গুলি চালানোর ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছেন প্রত্যেকেই। প্রতিনিধি সুজয় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সুজয়, ঠিক কি ঘটনা এবং যার দেহ উদ্ধার হয়েছে তার নাম পরিচয় এখনো কি কিছু জানা গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত নাম পরিচয় জানা যায়নি। মৃতদেহটি উদ্ধার করে এই মুহূর্তে মেডিকেল কলেজের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মেডিকেল কলেজে আজকেই ময়না তদন্ত করা হবে। তার কারণ মৃত্যু কিভাবে হলো সেটা নিশ্চিত হওয়ার জন্য প্রাথমিকভাবে স্থানীয় লোকজন দাবি করছেন যে মাথায় বুলেট ইঞ্জুরি রয়েছে, অর্থাৎ গুলি চলেছে, সেই দাবি করা হচ্ছে। পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত সে ব্যাপারে কোনো নিশ্চিত জানানো হয়নি যে মৃত্যুর কারণ কি বা গুলি চলেছে কিনা। তবে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে আজকে সকালে স্থানীয় মানুষজন লক্ষ্য করেন যে চিৎ করা অবস্থায় বছর 35 থেকে 40-এর এক ব্যক্তি, তার দেহ পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায় এবং হুগলি জুট মিল বলে একটি জুট মিল রয়েছে তার কাছে রাস্তার উপর দুমায়ুন এভিনিউ বলে রাস্তাটির নাম, সেখানে পড়ে রয়েছে এবং পশ্চিমবন্দর থানার পুলিশ সেখানে যায়, সেটাকে উদ্ধার করে এবং মৃতদেহের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে, সেটাও তারা উদ্ধার করেছেন এবং তারপরেই কিন্তু সিসিটিভি দেখা শুরু হয়েছে। তার কারণ এই ঘটনার পেছনে তারা কেউ বা কারা তাকে খুন করে ফেলে দিয়ে গিয়েছে, নাকি সেখানেই তাকে খুন করা হয়েছে, নাকি তিনি আত্মঘাতী হয়েছেন। যেহেতু মৃতদেহের কাছে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে, ফলে আত্মঘাতী হওয়ার সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া হচ্ছে না। পুলিশ সমস্ত অ্যাঙ্গেলেই সমস্ত দিক খতিয়ে দেখি তদন্ত করছে। কিন্তু সকালে এরকম রক্তাক্ত গুলিবিদ্ধ মৃতদেহ দেখতে পাওয়া এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে। একেবারে এলাকার বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। তুমি সঙ্গে থাকো আমাদের সুজয়। আরো একবার জানাই আপনাদেরকে, শহর কলকাতায় পরপর দুদিন গুলি চালানোর ঘটনা। একেবারে উৎসবের মরশুমে যেভাবে গুলি চালানোর ঘটনা ঘটছে তাতে কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছেন বাসিন্দারা। দুটো ছবি দেখাচ্ছি, গতকালকে চারু মার্কেটের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। চারু মার্কেট এলাকায় গতকালকে জিমের ভেতরে ঢুকে গুলি চালানোর ঘটনা ঘটে এবং আজকে গার্ডেন রিচে সেখানে যেমনটা জানা যাচ্ছে গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। তাকে ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে তার দেহের ময়না তদন্তের জন্য। খাস কলকাতায় পরপর দুদিন গুলি চালানোর ঘটনা, যার ফলে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। অবসরপ্রাপ্ত ডিসি সত্যজিৎ ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, উৎসবের মরশুম এটা, এই মুহূর্তে মনে হয় আপামর বাঙালি উৎসবে মেতে থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যেভাবে শহর কলকাতায় পরপর দুদিন গুলি চালানোর ঘটনা ঘটলো, তার ফলে কিন্তু একটা আতঙ্কও রয়েছে বাসিন্দাদের মধ্যে। সত্যি আতঙ্কের খবর। মাত্র 6 দিন, তার মধ্যে যদি গতকাল চারু মার্কেটে যে গুলি চললো সেই ব্যাপারে আপনাদের টিভিতে আমি বলেছি, আবার আজকে এখানে বন্দর এলাকাতে সেখানে গুলিবিদ্ধ দেহ উদ্ধার, অর্থাৎ এগুলো প্রত্যেকটাই কিন্তু আতঙ্কগ্রস্তের একটা ব্যাপার আছে। সাধারণ মানুষ এগুলো দেখে কি ভাববে, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, দেখুন, প্রথম থেকে আবারও বলছি, এটা বলার রুটিন মাফিক বলা দরকার যে প্রত্যেক পুলিশ কমিশনার সবাইকে বলে দিয়েছেন, বা সাংবিধানিক প্রধান রাজ্যপাল এবং আমাদের প্রশাসনিক প্রধান মমতা সিএম মুখ্যমন্ত্রী, যে আর্মস অ্যামুনিশন ধরুন, আর্মস অ্যামুনিশন সিজার করুন। এটা যত বাইরে থাকবে তত বেশি সাধারণ মানুষের কোনো নিরাপত্তা থাকবে না, যত বেশি থাকবে। সুতরাং সিজার লিস্টের মধ্যে আনতে হবে, ধরতে হবে, ধরার পরে লঘু ধারায় কেস নয়, অ্যাকুরেট সেকশনে কেস করে তাদেরকে যথোপযুক্ত
কাঠগড়ায় নিয়ে আসতে হবে, কোর্টের কাছে নিয়ে আসতে হবে, দ্রুত পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে, যাতে সাধারণ মানুষের কাছে বুঝতে পারে যে না, প্রশাসন আছে, পুলিশ ডিপার্টমেন্ট আছে, তাদের নিরাপত্তা আছে। এটুকু করতেই হবে, কারণ পুলিশের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নাগরিক সুরক্ষা দেওয়া। এটুকুই আমার বক্তব্য। একেবারে ধন্যবাদ আপনাকে। পুজোর সময় শহর কলকাতা নিরাপত্তা, এবং সেই নিরাপত্তার জন্য শহর কলকাতায় মোতায়েন করা হচ্ছে পুলিশ, বাড়তি পুলিশ, অতিরিক্ত পুলিশ থাকবে বলে আশ্বাস দিয়েছেন সিপি। তারপরেও কিন্তু পরপর দুদিন গুলি চালানোর ঘটনা ঘটল শহরে, যার ফলে নিরাপত্তা নিয়েও একটা প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে। এইবার পূজার দিন আমরা এক্সট্রা ম্যান পাওয়ার, প্রচুর এক্সট্রা ম্যান পাওয়ার থাকবে। এই মানে ট্রাফিক ম্যানেজমেন্ট, জেনারেল সার্কুলেশন যেটা আছে তার জন্য এক্সট্রা ম্যান পাওয়ার থাকবে, এক্সট্রা অফিসার্স দেওয়া হবে, ম্যান পাওয়ার দেওয়া হবে, যথেষ্ট ম্যান পাওয়ার থাকবে। অ্যান্ড শুধু রাত্রি মানে 2-3টের সময় অনেক জায়গায় আমরা পুলিশকে, আমাদের ফোর্সকে স্ট্যান্ড ডাউন দিয়ে দিই, তারপরেও আমাদের ফোর্স যাতে অ্যাভেলেবেল থাকে, যারা রাত্রি মানে 2টো থেকে সকাল 6টা অবধি যাতে হোল নাইট যারা থাকবে ওদের সুবিধার জন্য এক্সট্রা পুলিশ এইবার থাকবে।